চলে আসলাম রেল জার্নি ভিডিও নিয়ে। ফাইনালি আমাদের ট্রেন নিউ কুচবিহার জংশন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। ফাইনালি কিন্তু ট্রেন কুচবিহার স্টেশনে চলে আসছে। ভাবলাম যে এবার ট্রেনে করে যাই। তো ফ্রেন্ডস, ফাইনালি ট্রেন এখন আমাদের নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে। রেলের যে হর্ন হংকিং প্রতি বছর চলে আসি, তো এবার হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ফ্রেন্ডস, চলে আসলাম রেল জার্নি ভিডিও নিয়ে। তো আজকে একটি রেল জার্নি করতে যাচ্ছি। তোমাদেরকে এর আগে আমি কয়েকদিন ধরেই বলে যাচ্ছি যে আমি রেলের ভিডিও আনবো, তাই চলে আসলাম। আজকে এটি রেল জার্নি করতে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পারবে। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কুচবিহার রেলওয়ে স্টেশনে। তো প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়েছি। ট্রেন আসছে, এখন বাজে ঘড়ি কাটায় সকাল 10:30। যে ট্রেনটি প্রতিদিন বামুনহাট থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করে 15468, যে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ট্রেনে আমি যাচ্ছি আলিপুর জংশনে। তো আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে আমি যাব, সেইখানে পর্যন্ত এই রেলের ভিডিও আর কি তোমরা দেখতে পাবে। তারপর তো সেখান থেকে আমি চলে যাব আলিপুর জংশন ডিআরএম চৌপতি, যেটা এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যে বড় শ্যামা পূজা, কালী পূজা হয়ে থাকে, সেই কালী পূজা প্যান্ডেলও তোমরা দেখতে পারবে। যেহেতু আমি দুর্গা পূজা প্যান্ডেলের ভিডিও করেছি, কালী পূজার প্যান্ডেলের ভিডিও প্রতি বছরই যাই, মানে 2 বছর ধরে যাচ্ছি, তো এইবারও যাচ্ছি। তাই ভাবলাম যে এইবার ট্রেনে করে যাই আলিপুর জংশনে, সেটাই বেস্ট হবে। তাই চলে আসলাম কুচবিহার রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে। তাই জার্নিটা তোমরা এনজয় করো, আর তারপর নেক্সট আরও রেলের ভিডিও আসবে। এই ট্রেন প্রতিদিন কিন্তু চলাচল করে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের যে পুজো, কালী পুজো, এটা হলো 27 বছরে এবার পদার্পণ করেছে। আর যে থিম, সেটা হলো ভেলুরের, মানে তামিলনাড়ুর লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল, সেই মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে, মানে প্যান্ডেল করেছে। দারুণ দেখতে, আর ভালো লাগবে। আর আমার শার্টের রঙ হলো ইয়েলো কালার, আর প্যান্ডেলটাও ইয়েলো কালার, দারুণ জমে উঠবে। চলো, ট্রেন আসছে, দেখা যাক। আর টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। যে টিকিট ভাড়া পড়লো মোটামুটি কুচবিহার থেকে আলিপুর জংশন পার হেড 30 টাকা করে, ঠিক আছে। আর যারা যারা তোমরা রেল জার্নি করবে, যদি টিকিট না কেটে ট্রেনে ওঠো, তাহলে কিন্তু 250 টাকা করে তোমাদের ফাইন দিতে হবে, ঠিক আছে। তাই ভুল করে কিন্তু ট্রেনে টিকিট ছাড়া কিন্তু ট্রেনে উঠবে না। হঠাৎ করে কিন্তু ট্রেনে কিন্তু টিটি উঠে কিন্তু চেকিং হয়ে যায়, ঠিক আছে। তাই এটা একটা রেলের মানে প্রচার আর কি করে দিলাম। কে রেলের প্রচার যতই করি, রেলের কর্মকর্তারা কি আমার কথা ভাববে না। এই ইউটিউবাররাই কিন্তু রেলের নানান ধরনের রেলের ভিডিও, রেল জার্নি কোথায় কি আছে না আছে, কি সুবিধা, সব কিন্তু তারা তুলে ধরে, অথচ তাদেরই কিন্তু কোনো কদর নেই। যাই হোক, ট্রেন আসছে, যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমাদের ট্রেন কুচবিহার রেল স্টেশনে কিন্তু আসছে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু ট্রেন কুচবিহার স্টেশনে চলে আসছে। ট্রেনে আমি উঠে গেছি, আর এখন থেকে শুরু হয়ে যাচ্ছে রেল জার্নি। আর এই ট্রেন কিন্তু শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আর কারণ এই ট্রেন কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না, এরপরে নিউ কুচবিহার স্টেশনে গিয়ে থামবে, তারপরে কিন্তু ডাইরেক্ট আলিপুর জংশন, মাঝখানে যেটা বানেশ্বর আলিপুর দুয়ার কোর্ট, সেই স্টেশনে কিন্তু এই ট্রেন থামবে না, ঠিক আছে। তো ঠিক আছে, জার্নি এনজয় করো তোমরা। আর এই যে
ছোট ট্রেন, মানে 7 কোচ বিশিষ্ট এই ট্রেন। আগে কিন্তু 12 কোচ থাকতো, এখন এত কোচ কমিয়ে দিয়েছে কিসের জন্য। যাই হোক, চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, WDG লোকোমোটিভ আর রেলের যে হর্ন হংকিংয়ের আওয়াজ সেটা শোনো একবার। আর এই ট্রেন কিন্তু মোটামুটি ইলেকট্রিক WAP7 লোকোমোটিভ দিয়েও কিন্তু এই ট্রেন চলাচল করে, ঠিক আছে। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ট্রেন নিউ কুচবিহার জংশন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। চলো স্টেশনে যেটা অ্যারাইভেল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি ট্রেন এখন আমাদের নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে। কুচবিহার স্টেশন থেকে 5 কিলোমিটার রেলপথ অতিক্রম করে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখন আমাদের। তো এখন পাশে একটি তোমরা গুডস ট্রেন দেখতে পাচ্ছ। এই ট্রেনটি যাওয়ার পরে বা অন্য কোনো ট্রেন ক্রসিং আছে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। তারপরে আমাদের ট্রেন চলে যাবে একবারে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে। তো সেই জার্নি হবে, থামাথামি নাই, মাঝখানে 2-3টা স্টেশন পড়বে। সেই স্টেশনের মানে স্কিপিং, সেটা তোমরা মানে স্কিপ করবে যে স্টেশনগুলি, সেটা তোমরা দেখতে পারবে। আর এই হলো নিউ কুচবিহার রেল স্টেশন। নিউ কুচবিহার রেল স্টেশনে টোটাল 7টা প্ল্যাটফর্ম রয়েছে এবং এই স্টেশনের কোড হচ্ছে হলো NCB। ওকে, তো চলো ট্রেন ছেড়ে দেবে একটু পরে, যাওয়া যাক। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। মাল ট্রেনটি যাওয়ার পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন আমরা আলিপুর জংশনে যাচ্ছি। আর যেই কোচে আমি এখন এসেছি, মানে এখানে যেটা রেল ম্যানেজার যেই কোচে থাকে সেই কোচে আমি আছি। মানে এই কোচটা মোটামুটি এখন ফাঁকাই আছে। ইঞ্জিনের সাথেই যে কোচ থাকে পিছনে, সেই কোচে আমি আর কি আছি, মানে একদম প্রথম কোচ বলতে গেলে। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে। নীল রঙের যে কোচ দেখতে পাচ্ছ ওটা কিন্তু ICF, আর লাল রঙের যে পার্সেল ভ্যান দেখতে পাচ্ছ কোচ, ওটা কিন্তু LHB কোচ, ঠিক আছে। আর এটা হলো WAP5 এর লোকোমোটিভ, এটা WAP7 এর লোকোমোটিভ। যেটা সবুজ ওটা হলো WAP5, আর যেটা সাদা এটা হলো WAP7। সবুজ রঙের লোকোমোটিভ যে ইঞ্জিনে দেখতে, সেটাতে কিন্তু মাল ট্রেন আর কি নিয়ে যায়। আর সাদাটা দিয়ে আর কি প্যাসেঞ্জারের জন্য, প্যাসেঞ্জার যে কামরাগুলো থাকে
এক্সপ্রেস ট্রেনগুলো ওই সাদা কোচ দিয়ে আর কি চলাচল। এবার রেলের গতি দেখবে তোমরা, এই ইন্টারসিটি এক্সপ্রেসের গতি। আলজানি নদী। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ট্রেন কিন্তু আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছে। তো তোমাদেরকে ট্রেনটি আলিপুর জংশনে যে এন্ট্রি নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখা
ক্যাপিটাল এক্সপ্রেস। আমাদের ট্রেন আলিপুর জংশন রেলওয়ে স্টেশনে কিন্তু প্রবেশ করেছে। এই পর্যন্তই আজকে রেল জার্নি। এরপরে আমি চলে যাব হলো, ভিডিও শেষ হয়নি, এরপরে আমি চলে যাচ্ছি আলিপুর জংশন ডিআরএম মাঠে, মানে সেখানে বড় এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের বড় কালী পূজা হয়ে থাকে, বিগ বাজারের পুজো। আর থিম করেছিল লক্ষ্মীনারায়ণীর টেম্পেল ভেলোরের, সেটা তোমরা দেখতে পারবে। এখান থেকে অটো বা টোটো ধরে আমি চলে যাব ডিআরএম চৌপতি। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অল্প সময় দেখাচ্ছি আর কি। চলো। আর এই রেল জার্নি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবেন। নেক্সট আরও রেল জার্নি তোমরা যদি ভিডিও দেখতে চাও আমি করব, তাহলে তোমরা একবার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক ডিআরএম মাঠে কালী পুজোর প্যান্ডেল দেখতে। চলো, ট্রেন থেকে নেমে গেছি, এখন যাব আলিপুরের ডিআরএমের যে ডিআরএম মাঠে যে বড় কালী পুজো, সেখানে আমি যাচ্ছি। তো চলো। আর যে ট্রেনটি আলিপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে মানে ছেড়ে যাচ্ছে এটি হলো ক্যাপিটাল এক্সপ্রেস, ঠিক আছে? আর আমার পিছনে কিন্তু ওই যে বামনহাট যাওয়ার ট্রেনও চলে এসেছে, শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেনটি মাত্র আসলো, এখন যাচ্ছে বামনহাট। তো চলো যাওয়া যাক কালী পুজোর প্যান্ডেলে। হলো আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনের বাই সাইড। এই হচ্ছিল জংশন রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তা। তো এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার রাস্তা আছে ডিআরএম চৌপতি। তাই ভাবলাম যে একবার হেঁটে হেঁটেই চলে যাই, ঠিক আছে? হেঁটে চলে যাই। ফাইনালি কিন্তু চলে আসছি আলিপুর জংশন ডিআরএম অফিসের সামনে। এখন আমি আছি, পিছনে কিন্তু আলিপুরদুয়ার ডিভিশনের রেলের অফিস। আর এখন যাচ্ছি ডিআরএমের যে রেলের যে বড় মাঠ, সেই মাঠে আমি এখন যাচ্ছি। সেই মাঠে কিন্তু প্যান্ডেল করেছি। তো 27 বছর, মানে 27তম এবার কালী পুজো, এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো। তো মাঝে বিগত কয়েক বছর বন্ধ ছিল, তারপর 3 বছর ধরে আবার চালু হয়েছে। তো প্রথমবার কর্ণাটকের বিধানসভা থিম করেছিল, তারপর সেকেন্ড টাইম রাম মন্দির, আর এবার করেছে হলো ভেলোরের লক্ষ্মীনারায়ণী গোল্ডেন টেম্পল, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। সেটা আর কি দেখতে চলে আসলাম। তো চলো যাওয়া যাক সেখানে। তো ফ্রেন্ডস, এই হচ্ছিল মাঠ। আর এই যে দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল। এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালী পুজো। আজকে হলো 23শে অক্টোবর, আজকেই লাস্ট। আর এদিকে কিন্তু প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে এখানে প্রোগ্রাম হয়ে থাকে। আর এখানে শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গ। এটা হলো তামিলনাড়ুর ভেলোরের অবস্থিত লক্ষ্মীনারায়ণী গোল্ডেন টেম্পল। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু এখন ডিআরএম রেলওয়ে মাঠের এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে পিছনে কিন্তু দেখা যাচ্ছে তামিলনাড়ুর ভেলোরের লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল। অসাধারণ লাগছে দেখতে এই প্যান্ডেল, তাই প্রতি বছর চলে আসি। তো এবার আর কি লেট হলো আসতে। আজ হলো 23শে অক্টোবর। তো আজকে এই কালী পুজো যে অনুষ্ঠান 7 দিন ধরে চলে, আজকে তার অন্তিম দিন। আর এখানে রাত্রেবেলা কিন্তু প্রতিদিনই বিভিন্ন আর্টিস্ট, কলকাতা বোম্বে থেকে আর্টিস্টদেরকে নিয়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়ে থাকে। আর এখানে প্যান্ডেল কিন্তু অসাধারণ লাগছে। রাতের বেলা তো মানে কি বলি, রাত্রেবেলা সবথেকে বেশি সুন্দর লাগে। আর সবথেকে বড় একটি মিল তোমরা খুঁজে নাও, আমার যে মানে শার্টের কালার আর এখানে প্যান্ডেলের কালার কিন্তু একদম সেম, তাই না? চলো একবার তোমাদেরকে একবার ভিতরে মণ্ডপ সজ্জা একবার দেখিয়ে দিই। ফ্রেন্ডস, এখন মণ্ডপের ভিতরে চলে আসলাম। ভিতরে মোটামুটি প্যান্ডেল কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। এখানে মোটামুটি থার্মোকলের কারুকার্য করা আছে। পেছনে তোমরা যেসব নানান ধরনের যে ডিজাইন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেসিক্যালি থার্মোকল দিয়ে তৈরি করা। থার্মোকল দিয়ে বাস রং করা হয়েছে, গোল্ডেন রং। ম্যাচিং হয়ে গেছে প্যান্ডেলের কালার আর আমার শার্টের কালার। কিন্তু শার্টের কালার কিন্তু একই রকম দেখতে, তাই না? আর পিছনে কিন্তু কালীমা। চলো কালীমাকে একবার তোমাদেরকে দর্শন। ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি? তো যেহেতু কুচবিহার থেকে আলিপুর জংশন রেল জার্নি করলাম, রেল জার্নি করার পরে এখানে আলিপুরে যে ডিআরএম রেলওয়ে অফিস আছে, সেই মাঠে কিন্তু রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের বড় বিরাট বিগ বাজার কালী পূজা হয়ে থাকে। তাই এবারও চলে আসলাম এই কালী পুজোর প্যান্ডেল, কালী পুজোর প্রতিমা কালীমাকে দেখতে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, আশা করবো ভালোই লেগেছে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই যত পরিমাণে পারবে সবাইকে একবার শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন নানান ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করতেই থাকি, মানে দিতেই থাকি, ঠিক আছে? আর নানান আজকে এই পর্যন্তই, তারপর নেক্সট ভিডিও রেলেরই আসবে। চলো আজকে এই পর্যন্তই, টাটা।